তুমি মুসলিম নামে মুসলিম, কাজে কামে নেই কোনো খোঁজ, দিনের তরে বল কোন ভূমিকা রেখে চলো রোজ। তুমি মুসলিম নামে মুসলিম, কাজে কামে নেই কোনো খোঁজ, দিনের তরে বল কোন ভূমিকা রেখে চলো রোজ। তুমি মুসলিম নামে মুসলিম, তুমি মুসলিম নামে মুসলিম, সুদের সাথে করলে না দেনা জানার পরে ও হারাম, ঘুষ নিতে দিতে ভয় লাগে না খুঁজে পাও বড় আরাম, সুদের সাথে করলে না দেনা জানার পরে ও হারাম, ঘুষ নিতে দিতে ভয় লাগে না খুঁজে পাও বড় আরাম। কালো টাকা করতে সাদা, কালো টাকা করতে সাদা, খাওয়াও ভরে ভোজ, দিনের তরে বল কোন ভূমিকা রেখে চলো রোজ। তুমি মুসলিম নামে মুসলিম, তুমি মুসলিম নামে মুসলিম, তুমি মুসলিম নামে মুসলিম, তুমি মুসলিম নামে মুসলিম। মদ্যপানে তুমি বড্ড পটু, মাঝে মাঝে খাওয়াবার, পরকালে পেতে নাজাত ধরেছ দয়াল বাবা। মদ্যপানে তুমি বড্ড পটু, মাঝে মাঝে খাওয়াবার, পরকালে পেতে নাজাত ধরেছ দয়াল বাবা। ভালো কাজে অংশ নিতে, ভালো কাজে অংশ নিতে যায় না পাওয়া খোঁজ, দিনের তরে বল কোন ভূমিকা রেখে চলো রোজ। তুমি মুসলিম নামে মুসলিম, তুমি মুসলিম নামে মুসলিম, তুমি মুসলিম নামে মুসলিম, তুমি মুসলিম নামে মুসলিম। আজান শুনে তুমি কেমন করে মসজিদে রেখে চলে যাও, রোজার মাসে তুমি আড়াল থেকে চুপি চুপি খাবার খাও। আজান হলে তুমি কেমন করে মসজিদ রেখে চলে যাও, রোজার মাসে তুমি আড়াল থেকে চুপি চুপি খাবার খাও। যাকাত দিতে কলিজা পড়ে, যাকাত দিতে কলিজা পড়ে, হজে আরো আবুজ, দিনের তরে বল কোন ভূমিকা রেখে চলো রোজ। তুমি মুসলিম নামে মুসলিম, তুমি মুসলিম নামে মুসলিম, তুমি মুসলিম নামে মুসলিম, তুমি মুসলিম নামে মুসলিম। ঠিক না বেঠে? মুসলমান কাজে কামে মুসলমানের খবর নেই। আমরা মুসলমান এমন মুসলমান, যখন বাংলাদেশে আমাদের পার্শ্ববর্তী দেশ বর্ডারে বসে আছি, এই দেশে জাকির নায়েক বলে একজন বিখ্যাত ব্যক্তি ছিলেন, এখন এই দেশে নাই, অন্য দেশে আছে, ঠিক না? উনি যখন এই দেশে আসতে চেয়েছেন, তখন আমরা এমন মুসলমান উনাকে বলেছি এয়ারপোর্ট থেকে বের হইতে দেব না, আমরা দিতে চাইনি, এটা ঠিক আছে। কিন্তু যখন দাদার দেশ থেকে আরেক জিনিস ঢুকে গেল, ঘুরে গেল, নেচে গেল, গেয়ে গেল, কাঁপিয়ে গেল, থামিয়ে গেল, এটা নিয়ে প্রতিবাদ করার কোনো মুসলমান পাওয়া গেল না। এটা প্রমাণ করে দেয় আমরা কেমন মুসলমান। মুসলমান মুসলমানের মতো হতে হবে।
মুসলমান যদি মুসলমানের মতো পরিচয় নিয়ে না দাঁড়াতে পারে তাহলে লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, অপদস্থ হওয়া ছাড়া আর কোন রাস্তা খোলা নাই। বলেন ঠিক কিনা? কিন্তু এখন আমরা এমন মুসলমানে পরিণত হয়েছি, ওই যে মাঝে মাঝে বলি একটা সাপের কথা, একটা সাপ সে পীরের কাছে গেল, একটা পীরের কাছে গেল মুরিদ হওয়ার জন্য। পীর বলতেছে, ওগো সাপ, তুমি তো বড় অন্যায় করো, মানুষকে সময় নাই, অসময় নাই সবল মারো, তোমাকে তো আমি সবক দিতে পারবো না। সাপ বলতেছে, আপনি সবক দেন, আমি ওয়াদা করছি আর কোনো মানুষকে কামড়াবো না। পীর সাহেব বলল, তাইলে আমি তোমাকে মুরিদ করে দিলাম, যাও সকাল বিকাল জিকির করবা, দয়া করে যেন কাউকে কামড়ায়ও না, তাইলে কিন্তু তুমি আমার আর মুরিদ থাকবা না। ও আপনাদের যে ধান ক্ষেত আছে, ধান ক্ষেতের আইলের পরে বসে জিকির করতেছে, বসে না শুয়ে, শুয়ে কি জিকির করতেছে। আমাদের যে সভাপতি সাহেব, উনি মাঠে গিয়েছেন ঘাস কাটার জন্য। সন্ধ্যাবেলা যখন মসজিদে আজান হয়ে গেছে, চিন্তা করছে নামাজ ধরতে হবে, তাড়াতাড়ি বাড়ি যে ঘাস কেটেছে কিন্তু বাঁধার মতো রশি নিয়ে যায় নাই। তাড়াতাড়ি সন্ধ্যাবেলা চিন্তা করলো কি দিয়ে বাঁধবো, তাকে আইলের পরে পড়ে আছে, ও তো সাপ জিকির করছে, ইনি চিন্তা করেছে এটা কলার ডেগো। কি কলার ডেগো? সন্ধ্যাবেলা ভালো দেখা যায় না, কলার ছোবলা মনে করে ওইটা দিয়ে আচ্ছা করে ঘাস বেঁধে নিয়ে গেছে। যাওয়ার পরে বাড়িতে স্ত্রীকে বলেছে, আমি নামাজে গেলাম, তুমি ঘাসটা খুলে তারপরে ঘাসগুলো কেটে গরুকে খাওয়াও। ঘাসটা যখন খুলেছে, সাপের তো অবস্থা কাহিল, ও পীরের দরবারে ব্যাখাতি গেছে। কি বাবা কি করলেন, আমার এত বড় ক্ষতি, ঘাড় ভেঙে দলা করে দিয়েছে কিরাতা মাহফিলের সভাপতি। ঘাড় ভাঙলো কি করে? আমি জিকির করছিলাম আইলের পরে বসে, আর উনি আমাকে রশি ভেবে ওনার যে ঘাসগুলো বাড়িতে নিয়ে যাবে সেই ঘাসগুলো আচ্ছা করে কষিয়ে বেঁধে তারপরে নিয়ে এসেছে। বলছে, তুমি কোনো উৎপাত করো নাই? না, আপনি নিষেধ করে দিয়েছেন যে কাউকে কামড়ানো যাবে না, এই জন্য তো কামড়াই নাই। পীর সাহেব বলতেছে, কামড়া দিত নিষেধ করেছি, কিন্তু ফনা তুলে একটু ফোঁস করতে তো নিষেধ করি নাই। যখন উনি সাপ যদি ধরতো আর যদি সাপ ঘুরিয়ে ফনাটা তুলে একটু ফোঁস করতো, তাহলে বলেন কি করতো? খালি দৌড় মারতো না, পাঞ্জাবি টুপি টুপি কনে থাকতো, লুঙ্গির কথা কব না মুরব্বী, তো এগুলো করে থাকতো। বাড়ি এসে দেখতো কি ব্যাপার, স্ত্রী বলতো কাপড় চুপুর কই, জামা প্যান্ট আর কয়ে না, ঘাস কাটিলাম, ওইটা বাঁধার জন্য যে রশি নিলাম, রশি তো না, সেটা হইলো কালকে উঠো যখন ফনা তুলেছে আমার তো জান নেই। ঠিক না? ওরে মুসলমান, ফোঁস করা ছেড়ে দিয়েছেন, একটু ঘুরে দাঁড়ান আর না দাঁড়ান ফোঁস তো করবেন, কথা কয় না? মুসলমান ফোঁস করাও ভুলে গেছে, এখন কেউ কিছু বলে না, কোন জায়গায় কোনো কিছুতে কেউ কোনো প্রতিবাদ করে না। এই জন্যে আমাদের সমাজে এমন একটা সমাজ রূপান্তরিত, আমাদের এই সমাজ এমন একটা জাহিলি সমাজে রূপান্তরিত হয়েছে যে নিজের সন্তানকে পরকীয়ায় আসক্ত হয়ে মিষ্টির মধ্যে বিষ মাখিয়ে পর্যন্ত খাওয়া। দেখেছেন না? ব্রাহ্মণবাড়িয়ায় খবরের সত্যতা কতটুকু এটা তো আমরা কইতে পারবো না, পুলিশ যেটা কইছে সেটা কই। পুলিশ বলেছেন যে 2টা শিশু নাপা সিরাপ খেয়ে মারা গিয়েছে, এরকম একটা অভিযোগ এসেছিল, কিন্তু এটা খতিয়ে দেখা গেছে যে আসলে নাপা সিরাপ নয়, ওই 2 শিশুর মা পরকীয়া করেছে আর একজনের সাথে, তার জন্য এই 2 শিশুকে মিষ্টির মধ্যে বিষ তেল দিয়ে বিষ মাখিয়ে সন্তান 2টাকে হত্যা করেছে। আরে এমন মা হতে পারে? আসলে আছে, অনেক মা আছে সন্তানকে পরকীয়া প্রেমে পড়ে সন্তান ফেলে রেখে চলে যায় না, যায় না, যায় না। বিশ্বনবী মায়ের মর্যাদা অনেক বেশি দিয়েছেন, এটা সত্য, 3 গুণ, এটা সত্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের পরে অবস্থান কার? ওগো মা তুমি
এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত তোমারই পদতলে রয়েছে জান্নাত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো গো মায়ামহীন, এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো গো মায়ামহীন। যদি না পেতাম তোমার, যদি না পেতাম মায়ের মায়ারি হাত, যদি না পেতাম মায়ের মায়ারি হাত, ও গো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত তোমারই পদতলে রয়েছে জান্নাত। কোরআনে আল্লাহ তাআলা তারই পরে মা বাপের কথা দিলেন, তাদেরও প্রতি সদা এহসান তরে, এহসান তরে, ঠিক না? কোরআনে আল্লাহ তাআলা তারই পরে মা বাপের কথা দিলেন, তাদেরও প্রতি সদা এহসান তরে, এহসান তরে। তাদেরই খুশিতে যে আল্লাহর সন্তোষ, তাদেরই রাগেতে রব হয় যে অসন্তোষ, তাদেরই খুশিতে যে আল্লাহর সন্তোষ, তাদেরই রাগেতে রব হয় যে অসন্তোষ। খোদারি রহম তারা, খোদারি রহম তারা এধারের বরকত, খোদারি রহম তারা এধারের বরকত। ও গো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত তোমারই পদতলে রয়েছে জান্নাত, তোমারই পদতলে রয়েছে কি আছে? মায়ের পায়ের নিচে যেমন জান্নাত আছে, তেমন বিশ্ব নবীর হাদিস, কোন সন্তান যদি অন্যায় করে, সেই সন্তানের অপরাধের কারণে, অন্যায়ের কারণে পিতামাতা জাহান্নামে যাবে, কিন্তু পিতামাতার অন্যায় অপরাধের কারণে কোন সন্তান জাহান্নামে যাবে? এই জন্য পিতামাতার দায়িত্ব কর্তব্য কম না বেশি? সন্তানের যেমন পিতামাতাকে খেদমত করার দায়িত্ব রয়েছে, তেমনি এই সন্তান যেন শয়তান না হয়ে যায়। কি না হয়ে যায়? শয়তান যেন না হয়ে যায়, তার জন্য পিতামাতারও দায়িত্ব আছে না নাই? এই দেশে অন্যায় বেড়ে চলেছে, অপরাধ বেড়ে চলেছে। এই বেনাপোলের এই পাশের এক রাস্তায় একবার আসতে যেয়ে দেখলাম যে এই মানে গল্প করে, জোড়ায় জোড়ায় গল্প করে রাস্তায় বসে। তো বললো এটা হলো ফ্রি মাইন্ডের রাস্তা, এবং বোঝাই যায় যে একজন আর একজনের বউরে আনছে। এই পাশের দিকে আমরা তখন অক্সিজেন নিয়ে কাজ করছিলাম, একজন আমাদের মা বোনদের একজন করোনা আক্রান্ত হয়ে অক্সিজেনের সংকটে ছিল, অক্সিজেন দেওয়া হয়েছিল 8 দিন থেকে। সেখানে আমরা গিয়েছিলাম খোঁজ খবর নিতে। আসার পথে দেখি বাইকে ঘরে, বাইকে দাঁড়িয়ে গল্প করে, এই করে তাই করে। এগুলো আপনার চোখের সামনে দেখেছেন কখনো? প্রতিবাদ করেছেন? কাটি কুলি ফেলা হবে, প্রতিবাদ করে দেখেন। ও কোন আল্লাহর ওলি, কোন দলের নেতাগুতার সাথে তার সম্পর্ক। আরে আমি ভয় তো কিছু করি না। ভয় আছে না নাই? ভয় তো সবাই আছে, জানের ভয় কিরা না পায়। কার কি বলি বসবানে দেখা যাচ্ছে যে আর এক ঝামেলা। তো এই জন্যে আসলে এই সমাজের অবস্থা খারাপ হচ্ছে। আমরা প্রতিবাদ না করার কারণে অন্তত একটু ফোর্স তো করতে হবে। কি করবেন? ফোর্স তো করতে হবে। 14 তারিখে ক্যামেরা নিয়ে গেলাম গদখালিতে, এরকম তো হাত ধরিয়ে হাঁটতেছে, মানে আপনার না, মানে একজন ছেলে একজন মেয়ের হাত ধরিয়ে হাঁটতেছে। তো ক্যামেরা নিয়ে যে ধরলে মেয়ে হাত ছেড়ে দিয়ে আগে দৌড় মারতেছে। ও আগে নেটওয়ার্কের বাইরে, কারণ এরা করে কি, এই মেয়ে মহিলাগুলো বাসররাত শুরু করে মিছে কথা দিয়ে, কথা কয় না। বাসররাতি ওর জিজ্ঞেস করে, শোনো তোমাকে বিয়ে করে আমি সত্যিই ধন্য, তোমার মতো একটা সুন্দরী বউ পেয়েছি। তো তোমার কি আসলে আমার সাথে বিয়ের আগে কোনো ছেলের সাথে তোমার কোনো সম্পর্ক ছিল? তো তখন বলে আর বলবেন না, আমি লজ্জায় কারোর সাথে কথাই বলতাম না। ঠিক আছে না? উনি লজ্জায় কারোর সাথে কথা কইতো না। তো গোয়াত খালি ওই ফুল মাথায় দিয়ে ঘুরি বেড়ায়, ওরা কারা? হ্যাঁ, বেনাপোলের ওই বিডিআররা যখন বিকেল বেলা লেফট রাইট করে, ওখানে বসে জুড়াই জুড়াই পাখামো করে, ওরা কারা? এই পুরুষ দেখে যাক। আমি তো আগে প্রশ্নটা মেরে দিলাম, উত্তরও মনের মতো পেয়ে গেলাম। পুরুষটা এবার বলে যে আসলে আমি হুজুরদের মুখে শুনেছি কোরআনে নাকি আছে, যেমন স্বামী তেমন তার স্ত্রী, যেমন স্ত্রী তেমন তার স্বামী। আসলে আমি ধন্য,
তুমি যেমন আমিও তেমন। তখন ওই মেয়ে বুঝতে পারে যে তালি নেটওয়ার্কের বাইরে ছেলে, কারণ আমি তো 12টা মারিছি। কে প্রাইমারি কবুল পড়ার সময় কান দেখে বিয়ে আনন্দের বিষয় না, কথা কয় না। এই বিয়ে আনন্দের বিষয়, বরং বিয়ে না করতে চাইলে আরো ধর্ষণের কেস করে, আছে না? সারা জীবন প্রেম করিছে, বিয়ে করতে চাইনি, কেস করিস কে ধর্ষণের। ওরা বলে দুইজনে যা, আল্লাহ মাফ করুন, আমি ওদিকে যেতে চাইনি, তো কেস করিছে ধর্ষণে। তাহলে বিয়ে তো অন্তত একটা গুরুত্বপূর্ণ এবং আনন্দের বিষয়, তাহলে কবুল বলতে দিই কান্দে কেন? ছেলেরা তো কান্দে না, এই ছেলেরা কান্দে, কথা কয় না। এই যারা বিয়ে করেনি ওরা না কইস না, ওরা তো এখনো জানেই না। যারা বিয়ে আপনি করেছেন না, করেছি, আপনি করেছেন বুঝতে পারিছেন, যাক আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, না যাক, শুক্রিয়া শুক্রিয়া, আমিও কামও করি, আল্লাহ। তো এখন বিষয় হলো যে বিয়ে তো আনন্দের বিষয়। যখন বলে নারায়ণপুরীর আব্দুল কুদ্দুসী, নারায়ণপুরের বাসিন্দা আব্দুল কুদ্দুসীর ছেলে আব্দুর রহিমের সাথে বেনাপোল নিবাসী জনাব মকসেদের মেয়ে কুলসুম বেগমের সাথে বিয়ে হচ্ছে। বলো এই বিয়েতে 50,000 টাকা দেন মোহর, বাকি হালখাতা করে নিতে হবে। এই বিয়েতে কি তুমি রাজি আছো নাকি? ওই মেয়ে কান্না শুরু করি দেয়, ও আল্লাহ, প্রাইমারিতে পড়তি মেম্বারের ছেলে আমার চকলেট কিনে দিত, মেম্বারের ছেলে চকলেট কিনে দিত। আমি কত চকলেট খাইছি মেম্বারের ছেলের কাছে, আজকে ও রাখতে পারলাম না রে কবুল। দ্বিতীয়বার যখন কাজী সাহেব বলে, বলো কবুল আছো কিনা, হঠাৎ মনে করে হাই স্কুলে পড়তি চেয়ারম্যানের ছেলে একটা গোলাপ ফুল নিয়ে 14 তারিখে দিছিল গো। ওরে চেয়ারম্যানের ছেলে রে, আজকে তোর কুল রক্ষা করতে পারলাম না কবুল। তারপরে 3 নম্বর কলেজে পড়তি, কত পার্কে ঘুরে বেড়াইলো, যশোরের পৌর পার্ক, ওখানে বসে কত গল্প, কত আহ্লাদ, কত স্বপ্ন। নারে পারলাম না, তোরও রাখতে পারলাম না কবুল। কান্না আসবে না, আসবে না, তবে সবাই না। এই সব স্মৃতি মনে পড়ে যায় আর কান্দে। তারপরে বলে কবুল। আবার বাসর রাতে এসে বলে যে জীবনে কারোর সাথে কথা কইনি, কারোর সাথে কি কথা বলে নাই। এই হইলো বাসর রাত শুরু করলো। এই জন্য মাঝে মাঝে দেখবেন গোলমাল বাদলি কয়, আমি কত ত্যাগ স্বীকার করি, তোর বিয়ে করি যে তুই আমার জ্বালাচ্ছিস। কত ত্যাগ স্বীকার করি, কি ত্যাগ করিস? ত্যাগ করলে তো পুরুষরা করিছে, পুরুষরা কি করি ত্যাগ স্বীকার করেছে। বিয়ে করার শুরুতেই গাড়ি এসেছে, সেই গাড়িতে উঠাবে পর ওই গাড়ির দরজা খুলছে না, টাকা না দিলে ড্রাইভার দরজা খুলবে না, উকেনে দিলে টাকা। এইবার উকেনতে রওনা দিলে যে আবার গাড়িতে নামবে, ওখানে আবার দরজা খুলছে না, আবার ড্রাইভারের টাকা দিতে হবে, তারপরে নামবে, দিলে টাকা। তারপরে যে গেটে আবার লাল ফিতে বিন্দি থিয়েছে, ওখানে দুধ উল্টে থিয়েছে, এইগুলো আবার সোজা করতে হবে। কইন্ডে দুধ, কইন্ডে চুনগুলা, এটাও বোঝা কষ্ট, ওই আবার ঢকঢক করে মারতে হবে, কত বড় রিস্ক। এই সব কিছু সহ্য ধৈর্য করে ওই ফিতে কেটে ওখানে টাকা দিয়ে তারপরে বিয়ে করতে বসে যখন পড়াচ্ছে, পড়তে হঠাৎ করে আবার উকিল বেরেক করিস, যেই কাছাকাছি গেছে সেই বেরেক, আবার ওখানে টাকা দিয়া লাগে না, লাগে না, আবার টাকা। তারপরে এবার হাত ধোয়াচ্ছে শালাশালিরা, সাবান টাবান মাখাইয়ে, যাক আনন্দ হচ্ছে, ছাগল খাওয়া হয়ে গেছে, মাথা খাওয়া সে, সাবান মাখাই এবার হাত ধোয়াচ্ছে না, আবার টাকা দিয়ে আবার বোর কাছে বসতে যাই, ওই দরজায় আবার টাকা আছে না নাই, আবার টাকা, গাড়িতে উঠতে যাই আবার টাকা, আবার বাড়ি এনে নামাতে যাই আবার টাকা। তারপরেও তো মানুষের গ্রামের লোকের বউ দেখার ঠেলাই ও ছেলেটা রাত 12টা পর্যন্ত ঘরে ঢুকতে পারে না। ত্যাগ করলি করলো ছেলে, তুই খুঁটা দিয়ে আর কিনা, এই যে খুঁটা দেয়, আমি কত ত্যাগ ত্যাগ করলো। আপনি শুরুতে চিন্তা করে দেখেন দিন একটা ছেলে, আর তারপরে এই যে একটা ধরাই দিয়েছে, তারপরে আজীবন বসায় পড়ি খাওয়াতে হবে, কিছু থাক আর না থাক, পৃথিবী অমিক্রণ করোনায় ধ্বংস হয়ে যাক, ওর লিপস্টিক না হলে চলবে না, ওর নেল পালিশ ঠিক রাখতে হবে,
কথা কয় না। আলকাতরা বেগম পরিমণি সাজু, আপনাকে বেনা বলে তো মেলা কটা পার্লার আছে। আরে বাবা, যখন ঢোকে তখন কি আলকাতরা বেগম, আর যখন বেরোয় তখন পরিমণি। এই হচ্ছে সমাজের অবস্থা। এই সমাজকে সুন্দর করার দরকার আছে না নাই? তবে এখানে একটা বিষয় কথা বলতে একটু কষ্ট হচ্ছে, সেটা হলো এক গ্রামে একই দিনে দুইটা মাহফিল কেন? হ্যাঁ, অন্য গ্রাম। এই যে দেখেন ওই মাইকের আওয়াজ এখানে আসছে না, আবার এই মাইকের আওয়াজ হয়তো বা ওখানে যেতে পারে। এখন আমার তো যেটা আমি মানে ভেবেচিন্তে দেখছি, উনিও জোরে জোরে চিল্লাচ্ছেন, মানে এই মাহফিল আর ওই মাহফিল এখন লড়াই করা লাগবে। হ্যাঁ, মানে একটা লড়াই চলছে মনে হচ্ছে ওখানে, কিন্তু খালি শুধু ভাঙতেছে এরম করে করে। তো আমি তো অত চিল্লাইতে পারবো না, তো আমরা সবাই মিলে অন্তত লড়াই না, আমরা এখন কিছু সঙ্গীত করবো, সেই সঙ্গীতে আপনাদের একটু সারা শব্দ আশা করছি। রাজি আছেন? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা পরিমণিদের আড্ডা খানা? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা পরিমণিদের আড্ডা খানা? এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো, এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা, যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা। পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে, পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে লেখালেখি কলমবাজির ওই মহড়া সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা? কি হবে টিভি চ্যানেল সাংবাদিকের এই ক্যামেরা সমাজের আসল চিত্র যদি না যাই ভিডিও করা? যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে, হ্যালো কলে কি কলে আছে না নাই? এই হ্যাঁ, কাকে ধরেছেন? মিস্টার বল্টু। ও বল্টুকে ধরেছেন? সে তো আমার ও কি করেছে? ওই ইপটিজিং করছিল কোথায়? বাচ্চা চাইলে বাচ্চা চাইলে ও ওই দেখ পারে, আমি দেখ পারে সাইড দিয়ে রাখছি সাইড। হ্যাঁ গো, আছে না নাই? যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে তবে কি যাবে রোখা দুর্নীতিকে? তবে কি যাবে রোখা দুর্নীতিকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে যদি এই খোদার কোরআন নর্দমাতে থাকে পড়ি? কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে যদি ওই খোদার কোরআন নর্দমাতে থাকে পড়ি? মসজিদের কোণে বসে জিকির যত করো কষে, মসজিদের কোণে বসে তসবিহ যত টানো ঠেসে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে? যায় এভাবে যায় না পাওয়া আল্লাহকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? আবার এখানেও সমস্যা আছে। ইমাম সাতক্ষীরা থেকে এসেছে নারায়ণপুরী ইমামতি করার জন্য। নারায়ণপুরীর সাথে মিলে গেলে আমার কিছু করার নেই, তবে আমি নারায়ণপুরীর ঘটনা জানি না, তারপরেও বলি নারায়ণপুরী এসেছে কোথা থেকে? সাতক্ষীরার ইমাম প্রথম জুম্মায় তার ইন্টারভিউয়ের পরে যখন নিয়োগ হয়ে গেছে বলছে হুজুর ওয়াজ করছে জুম্মার দিন, ভাইয়েরাই আমার বাবাজিরাই আমার কেউ সুদ
খাবেন না। সুদ খাওয়া অনেক বড় গুনাহের কাজ, এমন জঘন্য গুনাহ। সুদের গুনাহ হলো একেবারে ছোট গুনাহ হলো মায়ের সাথে জিনা করার শামিল, নাউজুবিল্লাহ। আর বড় গুনাহ হলো আল্লাহর সাথে যুদ্ধের ঘোষণা দিল, নাউজুবিল্লাহ। এই জন্য কেউ সুদ খাবেন না। সুদ যদি কেউ খান ছেড়ে দেবেন। এই জাতীয় বাজে গুনাহ, নিকৃষ্টতম গুনার অংশীদার কেউ হবেন না। এই কথা বলার পরে নামাজ শেষে মসজিদের সভাপতি ইমাম সাহেবের ডেকে বলছে, ইমাম সাহেব এদিকে আসেন, এদিকে আসেন। হুজুর বলছিস কি বল? সমস্যা হলো আমি যে আপনি আইছেন সাক্ষীরাত ইমামতি করতে, আমি যে সুদ খাই এ খবর আপনার কানে দিলে কিটা? আমি সুদ খাই এটা আপনার কানে কে দিয়েছে? হুজুর বলছে বিশ্বাস করেন কেউ কিছু বলে নাই, আমি কোরআন হাদিসের আলোকে বলেছি। বলতেছে হুজুর কাঠি মারা বন্ধ করবেন, আপনাকে দোষ হইল কাঠি মারে, এটা বন্ধ না করলে ইমামতির তেজ মেরে দৌড়ে। পরের সপ্তাহে হুজুর চিন্তা করলো যাক সুদের কথায় আর বলবো না। এবার সপ্তাহে বলিছে দয়া করে কেউ ঘুষ খাবেন না। ঘুষ দাতা ঘুষ গ্রহীতা উভয়ই সমান অপরাধী। আর ঘুষ খাওয়ার কারণে দেওয়ার কারণে হতে পারে জাহান্নামে জ্বলা লাগতে পারে গোরে। মসজিদের সেক্রেটারি ছিল একটু ইয়াং, উনি বেনাপোল পোর্টে চাকরি করে, ওখানে কি করে না করে কিরা জানে। হুজুরের ডেকে বলছে হুজুরি কেন আসে? আমি যে পোর্টে মাঝে মাঝে একটু লেনদেন করি, এটা আপনার হাত কি ডাকুইস? হুজুর বলছে আমি জানি না, বিশ্বাস করেন। বলছে হ্যাঁ আমি একটু বাই রাস্তায় অল্প কিছু ইনকাম করি। হ্যাঁ করি। আপনার সাথে কি ডাকুইল? তার নাম বলেন, কাঠি খুলিয়ে দেবো, মনে হয় বিরোধী দল বলিয়েছে। হুজুর বলছে দেখেন আমি কিছুই জানি না। বলতেছে তাই এবার আমি হুঁশিয়ার করে দিই, গতদিন সভাপতিকে জ্বালাইছে না, যাবার আমাকে জ্বালালেন। আগামীতে যদি কাউকে জ্বালান তাহলে কিন্তু ইমামতির তেজ মারা সারা হয়ে যাবে। হুজুর পরের সপ্তাহে চিন্তা করলো সব বাদ, ঘুষ সুদ জেনা ব্যভিচার সব বাদ দিয়ে হুজুর বলতেছে পরকিয়া করে দুইটা শিশুর মেরে ফেললো। মা হয়ে মিষ্টির মধ্যে বিষ মাখিয়ে দিয়েছে, মারা গেছে। দুইটা সন্তান এভাবে পৃথিবী থেকে নিষ্পাপ শিশু চলে গেল। এই জন্য কেউ পরকিয়া তো করবেনই না, বরং প্রবাসীদের বাড়ির ধারের কাছে যাবেন না। অনেক যুবক আছে যারা প্রবাসীদের বউদের সাথে ভালো সুসম্পর্ক বজায় রাখে, আবার প্রবাসীর বউয়েরা বাড়ির সামনে যেয়ে যদি ডাক দেয়, ভাবি হ্যাঁ কে বলছেন? আমি মিস্টার বল্টু। ও বল্টু ভাই, আপনি কতদিন হইল আসেন না? ভাবি আসলে আমার পোর্টে খুব কাজ, ব্যস্ত তো আসতে পারিনি। আসেন এক গ্লাস পানি খেয়ে যান। আপনার ভাই চলে যাওয়ার পরে তো পর করে দিয়েছে। আরে মহব্বত আছে না নাই? এখন পানি খাই, বলে ভাবি আসলে আমি ব্যস্ততার কারণে আসতে পারি নে। একটু আসবেন মাঝে মাঝে, কিরম আছে একটু খোঁজ নিয়ে যাবেন। ভাবি অনুমতি যখন দিলে এখন থেকে দিনই মানে সময় না পায় নাত্রি আসবে। কথা কয় না? আচ্ছা ঠিক আছে, পাওয়ার আছে। এখন এই কাজ হুজুর করতেছে, দয়া করে প্রবাসীদের বউদের সাথে এভাবে মিষ্টি মিষ্টি কথা বলবেন না। প্রবাসীরা কত কষ্ট করে টাকা পাঠায়, আর আপনি যেয়ে তাদের বউয়ের সাথে সুসম্পর্ক করে ওই টাকা নিয়ে বেনাপোলে ঘুরিয়ে বেড়ান, যশোরে পৌর পার্ক মারি বেড়ান, গদখালি ফুল কিনে বেড়ান। এটা হইতে পারে না, পারে না। ক্যাশিয়ার ছিল আর ওইয়াং, ও ডাক দিয়েছে হুজুর এইদিকে আসেন। আমার এক বন্ধু মালয়েশিয়ায় যাওয়ার সময় আমার বললো বউটা তোর হাতে রেখে গেলাম, দেখে শুনে রাখিস। আমি তার দেখে শুনে রাখি, বাজার করে দিই, খোঁজ খবর রাখি। হ্যাঁ আমি তার মাঝে মাঝে অসুস্থ হলে ডাক্তারের কাছে নিয়ে যেতে হয়। ওই গেটের ওখানে রাস্তা খারাপ, আমার কি দোষ? ব্রেকটা একটু জোরে করি, আমার কি দোষ? রাস্তা তো খারাপ করছি। এ কথা আপনার সাথে বললো কিডা? হুজুর দেখাই দেয়
হুজুর আপনি আগের দিন সভাপতির জ্বালাইছেন, তারপরে দিন সেক্রেটারি আজ আবার আমার ধরেছেন হুজুর ক্যাশ আমার কাছে, আমি ক্যাশিয়ার, আপনার কিন্তু ইমামতি তো যাবে, টাকাও পাবেন না, বেতনও পাবেন না। হুজুর চিন্তা করলে তো বেকায়দা অবস্থা। পরের সপ্তাহে হুজুর ভেবে চিন্তে ওয়াজ করতেছে, ভাইরাই আমার, এই পৃথিবীর পরে চোর অনেক বড় একটা আল্লাহর নিয়ামত। কেমন নিয়ামত একটু জ্ঞান দিয়ে চিন্তা করেন, বিবেক খুলে চিন্তা করে দেখেন। যদি চোর না থাকতো তাইলে ব্যাংকগুলো তৈরি হতো না। ব্যাংকে টাকা রাখে চোর আছে বুঝলে, কারণ এই টাকা কখন চোরে নেয়। একজন ফকির একটা বট গাছের নিচেই ঘুমায়, সারাদিন ভিক্ষে করে আর বট গাছের নিচেই ঘুমায়। আর আপনার এই বেনাপোলে 5 তলা 7 তলা বিল্ডিং আছে না নাই? ওই 5 তলার উপরে এক সাহেব পিছনে হাত বেঁধে দুটো রাত 2-3টে বেজে যায়, খালি ব্যালকনিতে এমনে হাঁটে এমনে হাঁটে। ওই ফকিরি যেই ঘুম ভাঙে দেখে যে ব্যালকনিতে হাঁটতেছে, আবার ঘুম ভাঙে, আবার দেখে ব্যালকনিতে হাঁটতেছে, আবার ঘুম পড়ে আবার ঘুম ভাঙে, দেখে উনি হাঁটতেছে। একদিন চিন্তা করলো এত বড় বিশাল অট্টালিকার মালিক, সে কেন ব্যালকনিতে এইভাবে হাঁটে, সারা রাত কেন ঘুমায় না? ফকির যে জিজ্ঞাসা করতেছে, ভাই স্যার আমি ওই যে বটতলায় থাকি আপনার বাড়ির সামনে, ওই বটতলায় ঘুমাই, যখনই ঘুম ভাঙে তখনই তাকিয়ে দেখি আপনি ব্যালকনিতে হাঁটাহাঁটি করছেন। ও স্যার আপনি ঘুমান না, কি কারণে ঘুমান না যদি একটু বলতেন, আমার জানতে বড় ইচ্ছা হয়। বলছে তোমার কি খুব জানার শখ? বলছে হ্যাঁ। বলছে করো কি? করি তো ভিক্ষে। থাকো কেন ওই যে বটতলায়? ঠিক আছে, বাড়ির থেকে 1 লক্ষ টাকার একটা বান্ডিল, 1000 টাকার বঙ্গবন্ধুর ওই নোট, নতুন নোট, ওই বান্ডিল একখান দিয়ে দিয়েছে, যাও এই বান্ডিলটা তোমার দিয়ে দিলাম, এইটা নিয়ে তুমি যেহেতু ফকির মানুষ দান করলাম করি কমে খাও। ও এবার ওই সন্ধ্যেবেলা বটতলায় এসে ওই ঘুমাতে যাই খালি মনে করে টাকা কনে রাখবো, এ টাকা কনে রাখবো, না জানি ডাকাতি এসে নিয়ে যায়। টাকার মহাব্বত মানুষের আছে না নাই? দুইজন বন্ধু, এক বন্ধু আর এক বন্ধুর কাছে টাকা পাবে, আপনার কাছে পাবো আমি চাইছি, বলতেছে যে ওরে এই বছর হইবেন না, আমার খুব বেকায়দা অবস্থা, তুই ওইরাম করছিস কেন? আমি বলি দেখেন দেন, আমি খুব বেকায়দায়, আমার খুব দরকার, সন্তান হাসপাতালে, টাকাটা দিয়ে দেন, একটু বেশি যায়। উনি বলতেছে না হবে না, আমার কোনো রাস্তা নেই, মাপ চাই, দোয়া চাই, আর অন্তত 2 মাস টাইম দে। বলছে দোস্ত আমার আর কোনো কায়দা নেই, তুই ধার করা টাকা তো ঘুরোচ্ছিস কেন? ও বলছে যে আমার কাছে এখন নেই, তা আমি কি করব? হঠাৎ করে এক মুস্তানে এসে বেনাপোলের আছে না কিছু মদ গাঁজা ফেন্সি খাই, এরকম কিছু আছে, এই ফেন্সি খোর একটা এসে ধরিছে একটা খেলনা হোক আর অরিজিনাল হোক, ধরি বলছে কার কাছে কি আছে বের কর। তখন এ বলছে দোস্ত তোর টাকা এনে শোধ করে দিলাম। আর বলছে আমার এখন লাগবে না। বলছে তুই যে কলি, তোর এক্ষুনি খুব জরুরি দরকার। বলছে আরে না আমার কইছি তাই কি, তুই 2 মাস পরে দিতে চাইছিস, 2 মাস পরে দে। এখন মুস্তান দেখিস তো, মানে ও ঋণ শোধ করতে পারলি মাসে, আর এর কথা হলো 2 মাস পরে মুস্তানে নিয়ে যায়নি, আমার তা নেবে কেন? বোঝেন নেই? আহারে এ টাকার লোভ, টাকার মায়া, টাকার ভালোবাসা সবার আছে। ও আমার ভাইরা, ওই ফকির সারাটা রাত ঘুমাইতে পারে নাই, একবার মাথার নিচে টাকা রাখে যে একটু ঘুম আসে, হঠাৎ মনে হয় যে যদি মাথার নিচ থেকে কেউ নিয়ে যায়, আবার জেগে ওঠে, আবার একটু ঘুমানোর চেষ্টা করে, আবার জেগে ওঠে, সারাটা রাত ওই টাকার যন্ত্রণায় ঘুমাইতে পারে নাই। সকালবেলা ফকির যাই সাহেবের ডেকে বলছে স্যার আপনার এই টাকা আপনি নেন, আমি বুঝে ফেলেছি আপনার খেজন্য ঘুম হয় না। আমার বুঝা শেষ। হারাইনোর যদি ভয় না থাকে, মালয়েশিয়ায় একবার জেল খাটলাম, জেলখানায় গেলাম জীবনের প্রথম দিকে। মালয়েশিয়ায় যাওয়ার পরে কাগজপাতি কমপ্লিট হলো না, কাগজপত্র। মামা বলল যে কোনো সময় হয়তোবা পুলিশ অ্যাটাক করতে পারে, এই জন্য একটু সাবধানে থেকো। কাগজপত্র কমপ্লিট নাই, পুলিশ ধরে নিয়ে গেলে কিছু করার নাই। সারাটা রাত টেনশন করি, আর নিশ্চিন্তে তো আর ঘুম হয় না, খালি শুধু টেনশনে থাকা লাগে। কিছুদিন পরে ঠিকই অ্যারেস্ট হয়ে গেলাম। যখন লকআপে আমি ঘুম দিছি নাকি খুব কায়দা করে, আমার সাথে যে ছিল বলছে তুই আরামে যেভাবে ঘুমলি, এত ঘুমলি কেন? আমি বললাম আজকে তো টেনশন নেই। বলছে জেলখানায় এসে কই টেনশন নেই? আমি বললাম এই জেলখানায় আসারই টেনশন করতাম,
যে কবে না জানি ধরা খেয়ে জেলে যায়, আজ তো সে ধরা খেয়ে জেলে আসা হয়ে গেছে, এখন আর চিন্তা কি? এখন আর কোনো চিন্তা আছে? এখন তো আর ধরা খাওয়ার ভয় নেই। আমার ভাইরা এবার বলছে চোর কত বড় নিয়ামত, যদি চোর না থাকতো তাহলে ব্যাংক হতো না। কত ব্যাংক হয়েছে বাংলাদেশে, সোনালী, রূপালী, পুবালী, দীপালি, এই আলী সেই আলী। এই ব্যাংকগুলোতে মানুষ টাকা রাখে, অনেকে কাজ করে। ওই ব্যাংকগুলো না থাকলে অনেক মানুষের কর্মসংস্থান হইতো না, বলেন ঠিক কিনা? এই জন্যই চোর এই দেশের জন্য নিয়ামত। শুধু তাই নয় ভাইরা আমার, চোরের জন্য মানুষ মোটর সাইকেল, গাড়ি, বাড়ি, সোনা দানা, গয়না গাটি, টাকা পয়সা যাই আছে সব আটঘাট করে রাখে। তাই চোর হলো নিয়ামত। আর বাংলাদেশে যেভাবে চোর বাড়ছে, আমার মন বলে সেই দিন বেশি দূরে নাই যেই দিন এই বাংলাদেশ হবে সব কিছুর দিন শেষ, একটা তেল চুরির বাংলাদেশ হয়ে যাবে। এই ব্রিজের মধ্যে রডের জায়গায় বাঁশ আছে না নাই? খাটের নিচেই তেল, রাস্তা করিছে তা কার্পেট, পিস নাকি কার্পেট, তাও এক সাইড দিয়ে আর এক সাইড বাকি। কি ঘটনা বলতে? টাকা ফুরাই গেছে, ওইটুক দিতে নেই, টাকা ফুরাই গেছে, টাকা ফুরাই গেছে। আমার ভাইয়েরা এভাবে চুরি চাপটা যেভাবে হচ্ছে, আমাদের বিশ্বাস বাংলাদেশে চোর ভরে যাবে। শুধু তাই না, আসেন দোয়া করি আল্লাহ যেন সবার ঘরে ঘরে একটা চোর দান করে, বলেন আমিন। আলোচনা শেষে মসজিদের কমিটি, সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার সবাই ডেকেছে। হুজুর এত সুন্দর ওয়াজ আপনি কনে পালেন গো? সারাটা জীবন কত ওয়াজ করলো হুজুরেরা, কোনোদিন চোরেদের পক্ষে ওয়াজ করতে দেখলাম না। এত সুন্দর ওয়াজ করলেন, আপনার ইমামতি তো পার্মানেন্ট হয়ে গেল। বা আগামী সপ্তাহে আপনি ওয়াজ করবেন ডাকাত করলে কোন কোন নিয়ামত পাওয়া যাবে। এই দেশে চোরের পক্ষে কথা বললে ইমামতি যাবে না, ডাকাতের পক্ষে কথা বললে ইমামতি যাবে না। এই দেশে যদি আপনি ছিনতাইকারীর পক্ষে কথা বলেন ইমামতি যাবে না, যদি দরবেশ বাবার পক্ষে কথা বলেন ইমামতি যাবে না, যদি আপনি ধর্ষণকারীর পক্ষে কথা বলেন ইমামতি যাবে না, যদি দুর্নীতিবাজের পক্ষে কথা বলেন ইমামতি যাবে না, যদি আপনি এই দেশে আরো যারা আছে অন্যায় অপকর্ম করে তাদের পক্ষে কথা বলেন ইমামতি যাবে না। কিন্তু আপনি যদি সত্য কথাগুলো তুলে ধরেন যে ব্রিজের মধ্যে কেন বাঁশ ঢুকালেন রটের জায়গায়, যদি আপনি বলেন রাস্তায় কেন কার্পেটের মতো পিচ দিলেন, যদি আপনি বলেন যে খাটের নিচেই যাদের খাটের নিচেই তেল পাওয়া যায় আর যাই হোক এরা মানুষের জাত না, এই কথা বললেই বলবে হুজুর আপনি এখন রাস্তা মাপতে পারেন। ঠিক না বেঠে? এই মুসলিম অধ্যুষিত বাংলাদেশ দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশে আজকে ইসলামের কথা বলা যায় না, কোরআনের কথা বলা যায় না। ইসলাম নিয়ে ষড়যন্ত্র, কোরআন নিয়ে ষড়যন্ত্র, আর যাই হোক এটা কোন মুসলমান মানতে পারে না, বলেন ঠিক কিনা? মুসলমানের বুকের রক্ত থাকতে এই বাংলাদেশ আমরা এনেছি বুকের তাজা রক্ত ঢেলে, আমরা ভাষা এনেছি বুকের তাজা রক্ত ঢেলে। যদি প্রয়োজন হয় ইসলামকেও বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে রক্ষা করব। যারা ইসলামকে দূরে সরাতে চাইবে তাদের জায়গা আর যাই হোক বাংলার জমিনে হবে না ইনশাআল্লাহ। আর কানাডায় তো হবেই না, কানাডা সে তো দেখতে পায় না, তাই ঢুকতে দিনি। তাহলে চৌকালাটা হলে কি করতো? সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে? শয়তানে জ্বালে কি আগুন তোমারই বগলে, তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে? ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য ধর্মের প্রতি কভু করে না বিচার। মিলেমিশে থাকার কথা, মিলেমিশে থাকার কথা দিয়েছেন নবী বলে, তোমার কেন জলের টাকলাই, তোমার কেন জলি? ঠিক না? ওদের ব্যাপারে আল্লাহ সূরা আস-সাবে বলেছেন ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি
بأفواههم والله متم نوره ولو كره الكافرون আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওরা চায় কারা চায় টাকলারা কারা টাকলারা গোপালারা চায় দিনের আলোকে মুখের ফু দিয়ে নির্বাপিত করে দেবে কিন্তু না কোনোদিনও পারবে না আল্লাহ রাব্বুল আলামিন তার দিনের আলোকে প্রজ্বলিত করে রাখবেন যতই তাদের কলিজার মধ্যে জ্বালা পোড়া হোক না কেন দিনের আলো জ্বলছে না সৈয়দ কুতুব শহীদ রহমাতুল্লাহ আলাইহিকে ফাঁসির কাস্টে ঝোলানো হলো ইসলাম থেমে গেছে নাকি হাসানুল বান্নাকে শহীদ করা হলো ইসলাম থেমে গেছে নাকি মিশরে ব্রাদারহুডের পরে কত নির্যাতন কত নিষ্পেষণ চালানো হলো ইসলামী আন্দোলন থেমে যায় নাই ফিলিস্তিনে মুসলমানদের পরে নির্যাতন চলছে সেখানেও আন্দোলন থেমে যায় নাই আফগানিস্তানে নির্যাতন চলেছে আমেরিকানরা তারা নিজেদেরকে গুটিয়ে নিয়ে পালিয়ে বিদায় নিয়েছে বলেন ঠিক কিনা এমনি ভাবে যত নির্যাতন নিষ্পেষণ চলেছে মুসলমানেরা আরো শক্ত হয়েছে কারাগারের কুঠুরিগুলো ভরে যেতে পারে ফাঁসির কাষ্ঠের রশিগুলো শেষ হয়ে যেতে পারে বুলেটের গুলিগুলো ফুরিয়ে যেতে পারে কিন্তু এই বিশ্ব থেকে মুসলমানকে শেষ করা যাবে না যাবে মুসলমানদেরকে শেষ করা যাবে না যত হবে নির্যাতন যত হবে জুলুম যত দুঃশাসনই আসুক না কেন মুসলমানেরা শক্ত হবে কারণ মুসলমানেরা এক আল্লাহ ছাড়া কোনো বাতিলের কাছে মাথা নত করে না সেই মুসলমান কি এখানে আছে মুস্কান আপনার পাশে বাড়ি কোথায় আপনার পাশে কিনা আপনার প্রতিবেশী মুস্কান বোরকা পরার কারণে নেকাব বোরকা পরে যাওয়ার কারণে তারপরে গেরুয়া পোশাকধারী জয় শ্রীরাম বলে চিৎকার করে অপমান করার চেষ্টা করেছে তার হিজাব পরাটাকে কটাক্ষ করেছে আল্লাহু আকবারের তাকবীর ধ্বনি দিয়ে তাদের সেই কটাক্ষকে ধূলিসাৎ করে দিয়েছেন বলেন ঠিক কিনা এমন কি গোটা বিশ্ব শুনেছে আবার শুনলাম সেই রাজ্যে নাকি হিজাব পরার ব্যাপারে আবার নতুন করে নিষেধাজ্ঞা দিচ্ছে যদি নিষেধাজ্ঞা হিজাব পরার ব্যাপারে দেয় মুসলমানেরা এটা মানবে না স্কুল ড্রেস থাকবে কিন্তু হিজাবকে রাখতে হবে আর যদি কেউ স্কুল ড্রেস হিজাব করে তাইলে তো আর কোনো কথা নেই বলেন ঠিক কিনা হিজাব না করার কারণে আমার মা বোনেরা এখন বিভিন্ন জায়গায় ধর্ষণ হয় গণধর্ষণ হয় জেনা হচ্ছে ব্যভিচার হচ্ছে আমার মা বোনদেরকে ভুল পথে প্রবাহিত করা হচ্ছে আমার বাংলাদেশে ওমিক্রন আসলো করোনা আসলো সব বন্ধ হয়ে গেল পোর্ট বন্ধ হয়ে গেল ট্রাক বন্ধ হয়ে গেল বাস বন্ধ হয়ে গেল আকাশপথের বিমান বন্ধ হয়ে গেল কিন্তু আমার মা বোনীদের অনেকের মেয়ে আছে ওদের কোচিংটা বন্ধ হয় না কোচিং বন্ধ হয়েছে না কোচিং তো বন্ধ হয় নাই আবার গর্ব করি বলে বাবু তোর মেয়ে কি কোচিং এ যায় কয় না করোনায় বন্ধ না কয় কিরাম বন্ধ আমার মেয়ে তো প্রতিদিন যায় কে ওকে কোচিং করতে যায় না পাকামা করতে যায় সব বন্ধ ওর কোচিং বন্ধ না যেই দেখো বেনাপোলে আর একজনের সাথে ঘুরে বেড়াচ্ছে রাস্তায় হাত ধরে বেড়াচ্ছে কোচিং যখন সব বন্ধ কোচিং বন্ধ না ওটা তো লেখাপড়া না ওইটা হইলো যে অন্য কিছু করে বেড়াচ্ছে আমার মা বোনেরা এখন আবার নতুন করে বিউটি পার্লার গুলো হয়েছে বুড়োগুলো কেটে চিকুন করে ফেলে এমন চিকুন ট্রেন রোডের থেকেও চিকুন ট্রেন রোডে হাঁটা যায় দুইটা পাতি করে ফেলেছে মেকআপ লাগাইছে চিনার কায়দা নেই আঠা ময়দা এমন লাগায় আলকাতরা হয়ে যায় পরিমণি সুন্দরী ও আমার মা বোনেরা এমন সাজগোজ করে বাইরে বেরোনো আপনাদের জন্য হারাম করেছেন কে ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা হে নারীরা তোমরা পর্দার মধ্যে থাকো জাহেলি যুগের মেয়েদের মতো বেপর্দা হয়ে সেজে গুজে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না আমার আল্লাহ বলল পর্দার মধ্যে থাকতে আর সাজতে নিষেধ করলেন পাশাপাশি বললেন যে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না এখন পর্দা তো করেই না আবার সাজে বেশি আর সাজে তাও মানুষের দেখানোর জন্য বা বরের জন্য না কথা কয় না কার দেখানোর জন্য
মানসিক দেখানোর জন্য বয়ার ঘরে থাকে, ও কোনোদিন সাজে না। আজকে একজনের কেক কাটতে যাবে, ওরে বাবা সকালতে সাজতেছি তো শেষ। আল্লাহ যেটা নিষেধ করলো সেটা কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? চাকরি ভয় করো যদি ছেড়ে দাও ইমামতি, চাকরি ভাই করো যদি ছেড়ে দাও এই না গদি। কি হবে ধোকা দিয়ে আল্লাহকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে নেতা হয়ে জনবলে ঘাড় ফুলিয়ে বেনাপোল গরম দেখে যদি থাকো ঘরে শুই? কি হবে নেতা হয়ে, আছে না আন্দোলন হবে ঈদের পরে, তবে কোন ঈদের পরে? ঈদের পরে জানাই দেবো। কি হবে নেতা হয়ে জনবলে ঘাড় ফুলিয়ে বেনাপোল গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে? এর চেয়ে এসে যে গুজে ভিলেনের সঠিক পদে, এর চেয়ে এসে যে গুজে ভিলেনের সঠিক পদে দিয়ে দাও অভিনয়ে জীবনটাকে, দিয়ে দাও অভিনয়ে জীবনটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে আকাশ বিলাসবহুল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে পাড়ি? কি হবে আকাশ ছোঁয়া বিলাসবহুল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে পাড়ি? আজরাইল আসবে যবে মাটিতেই পড়ে রবে, আজরাইল আসবে যবে মাটিতেই পড়ে রবে। কোনো কাজে লাগবে না ওই প্রাসাদটাকে, লাগবে কোনো কাজে লাগবে না ওই প্রাসাদটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? এই বেঁচে থাকার কোন মানে হয়? বাংলাদেশ এসেছিল, আমার বঙ্গবন্ধু ভাষণ দিয়ে বলেছেন তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলায় প্রস্তুত থাকো। আজকে বঙ্গবন্ধুর জন্ম 101 বার্ষিকী গেল, ঠিক কিনা? জন্ম শতবার্ষিকী পার হয়েছে, জন্ম 101 বার্ষিকী আজকে হয়ে গেল। ও আমার ভাইরা, আমার বঙ্গবন্ধু চেয়েছিলেন একটি শোষণ মুক্ত সমাজ, জুলুম মুক্ত সমাজ। উনি বলেছিলেন আমার পকেটের টাকায় কেনা অস্ত্র আমার দিকে তাক করা হয়, এটা আমি মানতে পারি না। উনি গর্জে উঠেছিলেন হানাদারদের বিরুদ্ধে, যার জন্য একটা আন্দোলন হয়েছিল। সেই আন্দোলনের ফল হলো স্বাধীনতা পেয়েছিলাম। কিন্তু স্বাধীনতার 50 বছর বয়সে এসে আমাদের আবিষ্কার হলো 50 বছর বয়সের মুক্তিযোদ্ধা পাওয়া যায়। 50 বছরে কি স্বাধীনতার বয়সও 50 বছর, মুক্তিযোদ্ধার বয়সও 50 বছর। তাহলে ও কিভাবে যুদ্ধ করল? জন্ম নিয়াটাই মনে হয় যুদ্ধ। এই জন্য আমি একটা সঙ্গীত লিখেছি, আমার বঙ্গবন্ধু যে স্বাধীনতা চেয়েছেন সেই স্বাধীনতা আজও বাংলার জমিনে আসে না। এসেছে স্বাধীন দেশের স্বাধীনতা খুঁজি, স্বাধীনতা শুধু নামে, স্বাধীনতায় আজ পরাধীন যেন নগর কিংবা গ্রামে। স্বাধীন দেশের স্বাধীনতা খুঁজি, স্বাধীনতা শুধু নামে, স্বাধীনতায় আজ পরাধীন যেন নগর কিংবা গ্রামে। স্বাধীন দেশে এখনো মানুষ থাকে যে পথের পরে, লাখো জনতার রাত কাটে আজও আর ধোয়া না হারে। স্বাধীন দেশে এখনো মানুষ থাকে যে পথের পরে, লাখো জনতার রাত কাটে আজও আর ধোয়া না হারে। চোখের জলে বুক ভাসে কারো নীরবে কষ্ট সয়, ব্যথা বুকে চেপে মুখে এসে যায় করে শুধু অভিনয়। স্বাধীন দেশের স্বাধীনতা খুঁজি, স্বাধীনতা শুধু নামে, স্বাধীনতায় আজ পরাধীন যেন নগর কিংবা গ্রামে। ধর্ষিতা কোন হারালে কাঁদে শঙ্কিত দুটি চোখ, সাহস হারাই চলতে পথে দেখলে পুরুষ লোক। ধর্ষিতা কোন হারালে কাঁদে শঙ্কিত দুটি চোখ, সাহস হারাই চলতে পথে দেখলে পুরুষ লোক। পাশবিকি চাপে অকালেই কেউ হারিয়েছে কারো প্রাণ, কেউ বেঁচে তবু মানব সমাজে সয়ে যায় অপমান। স্বাধীন দেশের স্বাধীনতা খুঁজি, স্বাধীনতা শুধু নামে, স্বাধীনতায় আজ পরাধীন যেন নগর কিংবা গ্রামে।
সাংবাদিকে কলমের খোঁচাই করছে ঘাতকতা, দুর্নীতি দেখে ক্যামেরাও চুপ বধির নীরবতা। সাংবাদিকে কলমের খোঁচাই করছে ঘাতকতা, দুর্নীতি দেখে ক্যামেরাও চুপ বধির নীরবতা। অর্ধশত চ্যানেলে আজি দেখাইয়া বলতা বল, দাদার দেশের চ্যানেলগুলো এ ফাঁকে দিচ্ছে গোল। স্বাধীন দেশের স্বাধীনতা খুঁজি, স্বাধীনতা শুধু নামে, স্বাধীনতায় আজ পরাধীন যেন নগর কিংবা গ্রামে। নেতাগুলো আজ ফাঁকা বুলিতে ধরে আছে ময়দান, গায়ে লাগে না বললে কথা রাখে না কথার মান। নেতাগুলো আজ ফাঁকা বুলিতে ধরে আছে ময়দান, গায়ে লাগে না বললে কথা রাখে না কথার মান। নির্বাচন এলে জনদরদি পার পেলে খোঁজ নাই, আখের গোছাতে ব্যস্ত থাকে 5টি বছর তাই। স্বাধীন দেশের স্বাধীনতা খুঁজি, স্বাধীনতা শুধু নামে, স্বাধীনতায় আজ পরাধীন যেন নগর কিংবা গ্রামে। দুনিয়ার মহিমত্ব জাতি ভুলেছে রবের বাণী, ভুলেও কবু খুলে দেখে না রবের কোরআন খানি। দুনিয়ার মহিমত্ব জাতি ভুলেছে রবের বাণী, ভুলেও কবু খুলে দেখে না রবের কোরআন খানি। হাদিস ধরে না মানে না সুন্নাত আজকে চলার পথে, জীবন চালাই এদিক সেদিক শয়তানেরই মতে। স্বাধীন দেশের স্বাধীনতা খুঁজি, স্বাধীনতা শুধু নামে, স্বাধীনতায় আজ পরাধীন যেন নগর কিংবা গ্রামে। জুলুম সহে মাজলুম যারা প্রতিবাদের নেই কেউ, একটি কণ্ঠ সোচ্চার ছিল কারাগারে আজ সেও। জুলুম সহে মাজলুম যারা প্রতিবাদের নেই কেউ, একটি কণ্ঠ সোচ্চার ছিল কারাগারে আজ সেও। চারিদিকে কত সুরের পাখি, সেই পাখি আর গায় না, কত বাটপার ছাড়া পেয়ে যায়, সেই পাখি ছাড়া পায় না। স্বাধীন দেশের স্বাধীনতা খুঁজি, স্বাধীনতা শুধু নামে, স্বাধীনতায় আজ পরাধীন যেন নগর কিংবা কোথায়।